আসসালামু আলাইকুম। আমাদের যে অ্যাপ আছে আমরা কিভাবে আমাদের গ্রামের মেম্বারশিপ অ্যাড করব সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমেই আমাদের যে অ্যাপ, সেই অ্যাপটা ডাউনলোড করার পর অ্যাপে প্রবেশ করব। প্রবেশ করার পরে এরকম একটি স্ক্রিন দেখতে পাবো। এরপর এখানে বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে যে কত টাকা আছে মাসিক এবং কত টাকা ফান্ড, কতজন মেম্বার। এখানে আরও ইন্টারেস্টিং যদি আমি সার্চ দিই যে কারো যদি রক্তের গ্রুপ, কে কার রক্তের গ্রুপ, আমাদের গ্রামে কার কী রক্তের গ্রুপ কেউ যদি না জানা থাকে, আমি যদি অপোজিটিভ দিয়ে এখানে সার্চ দিই, সার্চ দিলে দেখা যাচ্ছে যে এখানে আমার বলে এগুলো যে যার যার ইয়ে আছে অপোজিটিভ সেই রক্তগুলো এখানে বিস্তারিত দেখা যাচ্ছে। তো সব কিছু ইনশাল্লাহ সব ডাইনামিকই হবে। তো আমরা প্রথমে অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার জন্য এই আইকনে ক্লিক করার পর যেহেতু আমাদের লগ ইন নাই, তো আমরা এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমরা এখানে নাম যে কোনো একটা নাম দেওয়া যায়, উসমান। এরপর আমরা যে জিমেল, অবশ্যই ভেরিফাইড জিমেল দিতে হবে, না এখানে কোড যাবে, কারণ যেহেতু লেনদেন বা টাকা পয়সা থাকে এই জন্য অবশ্যই অথেন্টিকেশন সিস্টেমটা একটু ভালো করা হয়েছে। 429@gmail.com। এরপর আমরা একটি পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ড অবশ্যই ভালো স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পরে দেখার জন্য আমি একটা সহজ পাসওয়ার্ড দিচ্ছি, পরে ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। তো আমরা সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। এখন আমরা লগ ইন করবো। যে আমরা যে ইয়েটা দিলাম, @gmail.com পাসওয়ার্ড দিচ্ছি। এভাবে দিতে পারি লগ ইন। এটা অবশ্যই করলে চলে আসছে আমাদের। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একটি আমাদের অ্যাকাউন্ট আসছে। এখানে দেখা যাচ্ছে যে আমার প্রোফাইল, আমার পরিবারে ক্লিক করলে এখনও কোনো পরিবার অ্যাড হয় নাই। তো আমার প্রোফাইলে গেলে আমরা এখানে পাসওয়ার্ডটা সব কিছু চেঞ্জ করতে পারবো। আর আমার মাসিক দানের লিস্ট সেগুলো আমি দেখতে পারি। এই মাসিক দান করতে হলে আমাদের মেম্বারশিপ নিতে হবে। তো মেম্বারশিপ নেওয়ার জন্য এখানে পরিবারের প্রধান যে কোনো একটি ইউজার দিয়ে লগ ইন করার পর পরিবারের প্রধানের নাম এখানে দিতে হবে। আমি যেমন দিলাম এমডি ইসরাইল হক। আচ্ছা, মোবাইল নাম্বার একটা দিলাম 017। এবার নাম্বার পর আমরা এখানে অবশ্যই ডেটটা আমাদেরকে এমন একটা ডেট ইউজ করতে হবে, সেই ডেট অনুযায়ী সে মাস থেকেই আমাদের ফান্ডটা অটোমেটিক ডিউ দেখাবে যে কোন মাসে কত টাকা থাকে। তো আমি এখানে যদি আজকের যে তারিখ মার্চ মাসেই সিলেক্ট করি এবং এখানে যদি ক্লিক করি মসজিদ ফান্ড দেওয়ার পর আমি এখানে মনে করেন যে মসজিদ ফান্ডে মাসে আমি 100 টাকা দেবো। তো অবশ্যই এটা যত টাকা দিবেন তত টাকা এখানে দিতে হবে। আর এটা যদি পরে চেঞ্জ করতে চান আপনি আর চেঞ্জ করতে পারবেন না, অবশ্যই অ্যাডমিন প্ল্যান থেকে চেঞ্জ করতে হবে। আর মনে করেন যে আমি গ্রাম উন্নয়ন ফান্ডে কোনো টাকা দিব না, এরকম যদি হয়, এটা গ্রাম উন্নয়ন ফান্ড হচ্ছে দাওয়া টাইপের আর কি। এখানে গ্রামের সবাই থাকবে, কার কী হয়েছে না হয়েছে, সো এরকম। তো আমি এখানে যদি 10 টাকা দিই, সাপোজ যে মাসে আমি গ্রাম উন্নয়নের ফেরে 10 টাকা দেবো। তো এইভাবে আমার মেম্বারশিপ ক্রিয়েট করব। আমরা আমার যে লিস্ট সেখান থেকে এখন যদি আমরা মাসিক দানে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে যে সম্মানিত মেম্বার ড্যাশবোর্ড আপনার পেমেন্ট স্ট্যাটাস এবং বকেয়া তালিকা দেখতে নিচের বাটনে ক্লিক করুন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে মসজিদ ফান্ডে যে আমরা 100 টাকা সিলেক্ট করলাম মার্চ মাসের জন্য, এটা আমাদের পরিশোধ করতে হবে। গ্রাম উন্নয়ন ফান্ডে মার্চ মাসে 10 টাকা, এটা আমাদের পরিশোধ করতে হবে।
তো এগুলো আমরা সিম্পলি পরিশোধ করতে হবে। এখানে ক্লিক করলেই আমরা এখানে পরিশোধ করতে পারবো। তো আমি পরিশোধ করতেছি না। তো এটা হচ্ছে মেম্বারশিপ কীভাবে নেয় এটা আমি দেখাই দিলাম। আর এরপরে যদি আমরা আমাদের হোমে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে কে কত টাকা ইয়া করছে। এই দেখেন মেম্বারশিপ মোট, এখানে কিন্তু এখনও মেম্বার অ্যাড হয় নাই, কারণ এটা অবশ্যই যখন অ্যাডমিন তাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, ফ্যামিলি সব কিছু অ্যাড করবে, তখন সেটা এখানে অ্যাড হবে। সো এখনও যদি আমি এখানে আমার পরিবার দেখা, এখানে কোনো পরিবার দেখা যাচ্ছে না, কারণ এই মেম্বার যে আমরা ক্রিয়েট করলাম সেটা অ্যাডমিন অ্যাকসেপ্ট করলেই আমরা এখানে সদস্য হতে পারবো। তো ঠিক আছে, আমি একটু পর আবার আসতেছি সব কিছু এক্সপেক্ট করার পর। এবার যদি লগ ইন আছে, এবার যদি আমার পরিবারে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে একটি পরিবার দেখাচ্ছে। এখানে আমরা তথ্য সংশোধন করতে পারবো। অবশ্যই পরিবার প্রধান নামের কিছু করা যাবে না, সে অ্যাডমিন প্যানেল থেকে করতে হবে। এখানে ডাক নাম বা পরিবারের নাম চেঞ্জ করে দিতে পারি, UH ভিলা এভাবে কিছু দিতে পারি। এখানে উসমান, এখানে রক্তের গ্রুপ যদি উপযোগী দিলাম, রাহাত, তো আমরা আপডেট করলাম। এখন যদি আমরা এখানে বি পজিটিভ রক্ত কার আমাদের গ্রাম হচ্ছে সারথি, দেখা যাচ্ছে রাহাতের বি পজিটিভ আছে। আবার ও পজিটিভ যদি সার্চ দেই, ও পজিটিভ দেখা যাচ্ছে যে উসমান সহ অনেকের ও পজিটিভ আছে। এবারে এখান থেকে দেখেন, এখান থেকে সব পরিবার, এখানে দেখেন কতগুলো ভিড়া আছে, ইউএসবি না আসলে এইভাবে সব কিছু দেখতে পারবে। এখানে এই ভিড়াতে কতজন সদস্য আসে, এই যে সদস্য প্রত্যেকজন নাম্বার নেই, এরকম সব কিছু আছে। এবার সব পরিবার দেখলাম, এবার সব মেম্বার যদি দেখি, এখানে সব মেম্বারগুলো শো করতেছে। তো এই ছিল আমাদের গ্রামের। আর মেইন যে টপিক সেটা হচ্ছে এখান থেকে দেখেন, এখানে যদি মসজিদ ফান্ড রিপোর্ট এই মাসের ডাউনলোড করে দেখেন, ডাউনলোড হবে, ডাউনলোড করতেছি না, তো ডাউনলোড অবশ্যই হবে। তো এবার এখানে দেখেন যে মসজিদ ফান্ড 350 টাকা অবশিষ্ট আছে, গ্রাম উন্নয়ন ফান্ড এত টাকা আছে, মোট মেম্বারে যে 7 জন চেঞ্জ হয়েছে। তো রিসেন্ট কেউ লেনদেন করলে এখানে সব কিছু সুন্দরভাবে দেখাবে। আর নোটিশের কথা বলছি, রিসেন্ট যে নোটিশটা হয়েছে যে নতুন করে কার্যকরী কমিটি স্থান করেছে, তো এখানে যদি ক্লিক করি দেখা যাচ্ছে মহসিন হয়েছে। তো এখানে আমরা দেখতে চাই দেখা যাচ্ছে যে এখানে যে আমাদের ইয়াটা আছে, সো এরকম। তো এখান থেকে আবার পিডিএফ যদি পিডিএফ এখান থেকে দেখা যাবে, এই যে পিডিএফ দেখাচ্ছে। তো এই ছিল মোটামুটি আমাদের অ্যাপের